গরম তেলে মাংস ফ্রাই করেছেন রাবেয়া। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ফুটপাতে ফুড কার্ট দিয়ে বেশ সাড়া ফেলেছেন তিনি। শিক্ষকতার পাশাপাশি ফুড কার্ট দিয়ে মাসে লাখ টাকা আয় করেছেন রাবেয়া আক্তার। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করেছি। বর্তমানে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরির পাশাপাশি আমি এই ফুড কার্টটা পরিচালনা করছি। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে পাঠদান শেষে ফুড কার্টে সময় দেন রাবেয়া। আর এই অল্প সময়েই তার খাবারের স্বাদের সুনাম ছড়িয়ে পড়ায় ভোজন রসিকদের আড্ডাও বেশ জমে উঠেছে। যেহেতু শিক্ষকতা করি, আমার অফিস শেষে আমি এখানে সময় দিচ্ছি। শিক্ষকতার পাশাপাশি মাত্র 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন রাবেয়া। এখন মাসে প্রায় 1 লাখ টাকা আয় করছেন বলে জানান তিনি। পুরো বিজনেসে আমার টোটাল ইনভেস্টমেন্ট 1 লাখ, আর আমার ডেইলি আর্নিং 3 থেকে 4 হাজার টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও ব্যবসার প্রতি ছিল তার বিশেষ দুর্বলতা, যে কারণে শত ব্যস্ততা শেষে নিজেই সময় দেন এই ব্যবসায়। আসলে আমি আমার চাকরির পাশাপাশি আমি একটা সাইড কিছু করতে চাচ্ছিলাম, ব্যবসায়ী করতে চাচ্ছিলাম। তো সেখান থেকে আমি ফুডের কথা চিন্তা করলাম, বিকজ বাংলাদেশে ফুড বিজনেসটা অনেক বেশি ট্রেন্ডি অ্যান্ড এটা ছোট ক্যাপিটাল দিয়ে আপনি শুরু করতে পারেন। তো এই জন্যই আমার ফুড কার্টে আসা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। গরম তেলে ফ্রাই করা হচ্ছে মাংস। রাবেয়ার হাতে তৈরি করা চিপস মিক্স, চিকেন পাকোড়া, মিট বক্স সহ জিভে জল আসা সব মুখরোচক খাবার খেতে প্রতিদিন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী ক্রেতা। আমার ফুড কার্টে সব শ্রেণী পেশার মানুষজনই আসে। উত্তরা, মহাখালী, বনানী, পুরান ঢাকা, গুলশান, বাড়িধারা। রাবেয়া জানান, সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তৈরি করা হয় এসব খাবার। বিশ্ববিদ্যালয়ে পাঠদান শেষ করে বাসায় প্রস্তুত করা খাবার নিয়ে বেরিয়ে পড়েন রাবেয়া। তার এই ফুড কার্টটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ভোজন রসিকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। আমার এখানে যেসব স্ন্যাক্স আইটেমই সেল করা হয় না কেন, ওগুলো সব ঘরোয়া, বাসায় বানানো হয়। আর এখানে জাস্ট আমরা অ্যাসেম্বল করেই দিই। আর এখানে আমার মা আমাকে সাহায্য করেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে রাবেয়া তার পসরা সাজিয়ে বসেছেন। রাবেয়ার দোকানে রয়েছে ভিন্ন স্বাদের চিপস মিক্স, চিকেন পাকোড়া, মিট বক্স সহ 4 ধরনের স্ন্যাক্স ও 7 প্রকার চা, যার দামও তুলনামূলক কম। আমার এখানে স্ন্যাক্স আইটেমের মধ্যে 4টা বেস্ট সেলিং আইটেম আছে। একটা চিপস মিক্স, চিকেন পকোড়া, কর্ন মিট বক্স, ফ্রেঞ্চ ফ্রাইস, অ্যান্ড 6 থেকে 7 রকমের চা পাওয়া যায়। হরলিক্স চা, বাদাম চা, নর্মাল চা, লেবু চা, তেঁতুল চা, প্লেন রেড টি। চিপস মিক্সের প্রাইস আপনি যদি 90 টাকার চিপস প্যাকেজটা নেন, সেখানে আমি 10 টাকার চিপস প্রোভাইড করি উইথ মিক্সিং। অ্যান্ড যদি 20 টাকার চিপস নেন তাহলে প্রাইসটা পড়ছে 100 টাকা। আমার চিকেন পকোড়ার কোয়ান্টিটি অনুযায়ী 90 টাকার 100 টাকা প্যাকেজ আছে। ফ্রেঞ্চ ফ্রাইস 50 টাকা আর 40 টাকার প্যাকেজ আছে। আর কর্ন মিট বক্স 70 টাকা। আমার হরলিক্স চায়ের দাম 50 টাকা, বাদাম চায়ের দাম 40 টাকা, নর্মাল চায়ের দাম 30 টাকা, তেঁতুল চায়ের দাম 25 টাকা, লেবু চায়ের দাম 20 টাকা, আর নর্মাল রং চা 15 টাকা। মেয়ের এমন সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতা করছেন রাবেয়ার পরিবার। এছাড়াও স্বজন আর পরিচিত জনরাও তাকে উৎসাহিত করছেন। পরিবার ওই মেয়ে হিসেবে কি করছে ওটা না, যেহেতু আমি একটা ভালো ইনস্টিটিউশন থেকে বিলং করি, তাদের এক্সপেকটেশন এটাই ছিল শুরুতে যে আমি জবই করবো, ট্রেডিশনালি যেটা করে এবারে। এবার যখন আমি আমার পার্সপেক্টিভটা বুঝালাম, আমি কোন দৃষ্টিকোণ থেকে আমার জার্নিটা আমি চেঞ্জ করেছি, তখন থেকে ফ্যামিলি ফুল সাপোর্ট পাচ্ছি। মাত্র 1 লাখ টাকা দিয়ে আড্ডা কার্টের যাত্রা করে কয়েক মাসের মধ্যেই স্বাবলম্বী হয়েছেন রাবেয়া। বর্তমানে ফুটপাতে ব্যবসা করলেও স্বপ্ন দেখেন ভবিষ্যতে আড্ডা কার্ট নামে বড় একটি রেস্টুরেন্ট দেওয়ার। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আড্ডা কার্টকে একটা রেস্টুরেন্টের রূপে দেখা বা ডিফারেন্ট ব্রাঞ্চেসে পরিণত করা।